অনেক দিন পর এক বড় আপুর বাসায় গেলাম। আমার অনেক সম্মানিত বড় আপু আমাকে খুব আদর করে। কার বাসায় গেলাম, কোথায় গেলাম, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দুপুরবেলা আজকে রান্না করেছি, লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি, আর শুটকি ভুনা রান্না করেছি, ডাল রান্না করেছি, ভাত রান্না করেছি। আজকে এটাই আমার রান্না বান্না। আজকে এগুলা দিয়ে আমরা সবাই মিলে ভাত খাবো। আর শুটকি হলে কিন্তু এক প্লেট ভাত আরও বেশি খাওয়া হয়। শুটকিটা আমার এত মজা লাগে, খুবই মজা লাগে। এখানে লইটা শুটকি ভুনা করেছি, আর ফ্রিজ থেকে আমি আদা বাটাগুলা সেটা বের করে নিয়েছি। আদা বাটা পেস্ট আমার শেষ। রসুন তো ছিল না, রসুন নিদির বাবাকে এনে পেস্ট করে তারপরে আবার আদাগুলা ফ্রিজের থেকে বের করলাম। যখন আদা বরফ খুলে যাবে তখন অল্প একটু আদা নিয়ে আবার ডিপে রেখে দিব। আর বিকালবেলা অনেক দিন পরে এত চা খেতে ইচ্ছে করছে, আমি আবার চা বানালাম নিদির বাবার জন্য, আমার জন্য। আমি একটু চা খেলাম, আর এই যে আমি এখন রওনা দিয়ে দিলাম। অনেক দিন পর যাচ্ছি আপুটার বাসায়। আমাকে অনেক আদর করে। নেহার বাবার বন্ধুর ওয়াইফ, আমরা একসময় পাশাপাশি ছিলাম, অনেক সময় কাটাইছি আলহামদুলিল্লাহ। অনেক মানুষের সাথে মিশছি, কিন্তু ওনার মতো এত ভালো মানুষ হয় না। সবসময় আমাকে নিজের ছোট বোনের মতো আদর করে আর সম্মান করে। আমিও ওনাকে অনেক সম্মান করি। মাঝে মধ্যে আগে যাওয়া হতো, এখন যেহেতু বাচ্চারা বড় হয়ে গেছে, স্কুল কলেজে যায়, তারপরে নিজের সংসার নিয়ে ব্যস্ত ছিলাম, শ্বশুরবাড়ি ছিলাম, ওরকম যাওয়া হয় না। এর জন্য আজকে ভাবলাম যে একটু ঘুরে আসি, হেঁটেও আসি। সন্ধ্যা পরেতে প্রায় আমি হাঁটতে বের হই, তাই ভাবলাম যে হেঁটেও আসি, একটু দেখা করে আসি। আসলে সবসময় ঘরে বসে থাকতে ভালো লাগে না। মানুষের সাথে মিশলে, কথা বললে, তাহলে কিন্তু অনেক হালকা লাগে মনটা, আর ভালো লাগে। আর সবসময় একা একা ঘরে বসে থাকলে কিন্তু মন মানসিকতাও অন্যরকম হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, আর নিজেকে একা একা মনে হয়। আর এই যে আমি কিন্তু এখান দিয়ে যাচ্ছি, আর এই পাশে আমাদের বাসা ছিল। আমার আব্বা মা যখন বেঁচে ছিল তখন আমার আব্বা মার সাথে আমরা একই বাসায় থাকতাম, এই সামনে একটা বাসায়। এখন তো আমার এই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন আগের স্মৃতিগুলো মনে পড়ে গেছে। আসলে এই এলাকায় আমার জন্ম, ছোট থেকে বড় হয়েছি, জন্ম হয়েছি এই এলাকায়। এই এলাকায় আনাচে কানাচে সবগুলা গলি আমার পরিচিত, কিন্তু এখানে নতুন নতুন অনেক বিল্ডিং উঠেছে। কিন্তু যতই বিল্ডিং উঠুক, এলাকাটা তো আমার চিনা। আমি অন্য এলাকায় যে বাসা ভাড়া নিয়ে থাকতে পারি না, কেন জানি আমার মনে হয় আমি অন্য দেশে, অন্য এলাকায় আসছি, মন বসে না। এই এলাকায় ছোট থেকে আমার বড় হয়েছে, জন্ম হয়েছি, এই জন্য এই এলাকায় আমার খুব ভালো লাগে। আর এখানে এসে দেখি যে আপুটার ভাড়াটারা সবাই মিলে ওনারা তান্দুরি চিকেন বানাবে, সবাই মুরগি এনেছে। আপু এখানে সব মশলা দিয়ে দিচ্ছে, বলে দিচ্ছে, ওরা আবার হাতে ম্যারিনেট করে নিচ্ছে। আসলে এই যুগে এরকম বাড়িওয়ালা পাওয়া খুবই মুশকিল। ওনার মতো একটা বাড়িওয়ালা, মাশাল্লাহ। আমি এর জন্য বললাম যে এরকম বাড়িওয়ালা কখনো হয় নাকি, যে ভাড়াটাদের সাথে এরকম মিলেমিশে পিকনিক করে, ভাড়াটাদের এরকম হেল্প করে। আর উনি এত অমায়িক, উনি বলল যে আমি সবসময় ভাড়াটার আপদ বিপদ সবসময় দেখি। আসলে এখনও বা পৃথিবীতে ভালো মানুষ আছে বিদায় দুনিয়াটা আছে। আমরা অনেক সময় বলি যে পৃথিবীটা আগের মতো মানুষ নাই, এখনও কিন্তু আছে মানুষ। আমরা সচরাচর আমাদের চোখে পড়ে না বলে আমরা ভাবি যে আসলে দুনিয়াটা আগের মতো নাই। এখনও ভালো মানুষ পৃথিবীতে আছে বিদায় পৃথিবীটা চলতেছে। এখানে বসে আমরা অনেক রকম গল্প করলাম, আর আমার এত এত ভালো লাগলো, মনটা একদম হালকা হয়ে গেছে। আমাকে বললো যে মাঝে মধ্যে আসো, আমরা সবাই মিলে পিকনিক করি। উনি নাকি ভাড়াটাদের নিয়ে শীতের বেলা এখানে ছাদে পিকনিক করে, আর প্রায় এরকম বারবিকিউ বানায়, সবাই মিলে আনন্দ করে। আসলে এরকম বাড়িওয়ালা সচরাচর খুব কম পাওয়া যায়। আমাদের বাসার বাড়িওয়ালা তো ছাদেই উঠতে দেয় না। আসলে এরকম বাড়িওয়ালা খুবই কম পাওয়া যায়। আল্লাহর রহমতে ওনার মতো মানুষ পৃথিবীতে ভালো থাকুক, সবসময় দোয়া করি। আর এই যে এখানে মাংসগুলা সব ম্যারিনেট করে নিচ্ছে, যার যার ফ্যামিলি সে আলাদা আলাদা করে মাংসগুলো ম্যারিনেট করে নিচ্ছে। আপাটা বলছে মশলাগুলো দিয়ে দিয়েছে, উনি সব ম্যারিনেট করে রেখে দিয়েছিল এই যে পাতিলের ভিতরে, আর ওদেরকে দিয়ে দিচ্ছে, ওরা সব হাতে মেখে ম্যারিনেট করে রেখে দিচ্ছে। এটা আবার 2 ঘন্টা রেখে দিবে। আর আমরা এখানে বসে বসে অনেকক্ষণ গল্প করলাম, আগের অনেক স্মৃতি কথা বললাম। আগে যখন আমার বাচ্চা ছিল না, ছোট ছিলাম, আমার অনেক অল্প বয়সে বিয়ে হয়েছে, আমরা অনেক রকম গল্প করলাম। আসলে অনেক আগের কথা মনে পড়ে গেল, একসাথে হয়ে খুবই ভালো লাগলো। তাই ভাবলাম যে মাঝে মধ্যে এভাবে হাঁটতে বের হয়ে যদি যাই ভালোই লাগবে। আর আমার বাসাটা একটু দূর হয়ে গেছে, পাশাপাশি বাসা হলে আরও ভালো হতো। যাই হোক, মাঝে মধ্যে গেলে মনটা হালকা হয়। আমার খালাতো বোনরা আমাকে সবসময় বলে বাসা সবসময় বসে থাকো, এর জন্য ভালো লাগে না, হাঁটবা, কথা বলবা, সবার সাথে মিশবা, তাহলে মনটা অনেক হালকা লাগবে। আসলে বাস্তব জীবনটা তাই, একাকিত্ব জীবন কিন্তু ভালো লাগে না। একা একা বসে থাকলে নানা
রকম টেনশন আসে, মানুষ ডিপ্রেশনে চলে যায়। এর জন্য সবার সাথে মিশে থাকলে গল্প টল্প করলে হয় কি মনটা হালকা থাকে। এই যে কথা বলতে বলতে কিন্তু ওরা সবাই ওদের চিকেনগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছে, এখন 2 ঘন্টা রেখে দিবে। আর এই যে আমি এখানে বসে বসে অনেক রকম গল্প করলাম। সাথে গল্প টল্প কিন্তু করলে অনেক সময় মন খারাপ থাকলেও কিন্তু মনটা ভালো হয়ে যায়, তাই না? সবার সাথে একটা আনন্দ করলে অনেক সময় অসুস্থ মানুষও সুস্থ হয়ে যায়। এটা ভালো তো। আর এরকম বাড়িওয়ালা পাওয়া কিন্তু মুশকিল। মাশাআল্লাহ, আর স্বপ্ন আপা সবারই আদর করে একদম নিজের মতো। একটু লবণ একটু চিকা দেখেন লবণটা হয়েছে কিনা, না ওখানে ওইব না, কারণ লবণ দেওয়া লাগবে। এইটাই ভালো, ঝগড়া সবার সাথে সবার হয়, মা মেয়ের সাথে হয় না। হ্যাঁ, যে আমরা এখন 3 তলা ছাদের উপরে এসে পড়লাম। এখানে ফ্ল্যাট করছে, এখনও কমপ্লিট হয় নাই। এখানে ওনারা বারবিকিউ করে, এর জন্য সবসময় 2টা চুলা বানাইছে, মাটির চুলা আর এই লোহার এই ইয়াটা বানাইছে, এটার ভিতরে বারবিকিউ করবে। তা আমি আবার ভাবলাম যে এখানে বসে একটু ভিডিও করে যাই। আর আমাকে এত এত রিকোয়েস্ট করলো যে তুমি থাকো, খেয়ে যাও। আমি বললাম যে না, আমি চলে যাই, কারণ আমার 2 মেয়ে বাসায় একা আছে। ওদেরকে রেখে আমি বের হয়েছি, প্রায় 2-3 ঘন্টা হয়ে গেছে। অনেকক্ষণ গল্প করতে করতে অনেক সময় চলে গেছে। গল্প করে আসলে অনেক ভালো লেগেছিল। কোথা থেকে যে 3 ঘন্টা চলে গেল ভাবতেই পারি নাই। আর এই যে এক এক করে এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছে। আমাকে বলছিল যে চিকেন হলে তুমি খেয়ে যাও, আমি আর খাই নাই। আমি একটুখানি বসে চিকেনগুলো যখন দিচ্ছিল তখন অনেকক্ষণ দেখে তারপরে ভিডিও করে তারপরে একটু পর ভাবলাম যে বাসায় চলে যাই। বাসায় আবার কাজ আছে, ভাত রান্না করা লাগবে, বাচ্চারা একা, এজন্য ভাবলাম যে না, বাসায় চলে যাই। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর ফুল ভিডিওটা দেখতে কিন্তু ভুলবেন না। পুরোনো দিনের মানুষের সাথে, মানে আমরা যখন ছোট ছিলাম তখনকার মানুষের সাথে কথা বললে মনটা হালকা লাগে, খুব ফ্রেশ লাগে। আর আমি প্রায় প্রায় রাস্তায় হাঁটতে বের হই, তাই ভাবলাম যে এখন থেকে হাঁটতে বের হব, খালাতো বোনের বাসায়ও যাব। মাঝে মধ্যে একটু ওদের বাসায় গেলে ওরা অনেক খুশি হয়। আমার বোনরা তো গেলে মানে কি করবে, ওরা এত মানে খুশি হয়। এখন যদি বোনের কথা বলে সেটাও দোষ হবে। আমি নাকি বোনরা দিলে বলি আর অন্য কেউ দিলে বলি না। কেন বলবো না রে ভাই? আমার সবাই আমাকে হেল্প করে। আজকে আমার ননাসরা আমাকে সবসময় হেল্প করে, আমার বোনরা আমাকে অনেক আদর করে, সবাই আমাকে আদর করে। তাহলে আমি এটা বলতে, আমি এখন আমার ননাস যদি দেয় আমি কি বলবো যে আমার বোন দিছে? আর আমার বোন যদি দেয় আমি কি বলবো আমার ননাস দিছে? এটা কি হয় কখনো? কোনো দিনও হয় না। আমার ননাসটাও আমাকে অনেক করছে, আমার আপন ননাস, আমার খালাতো ননাস, সবাই আমাকে অনেক আদর করে। আবার সব ফ্যামিলিতেই কম বেশি ঝগড়াঝাটি হয়ে থাকে, কেউ বলতে পারবে না যে ঝগড়াঝাটি কোনো ফ্যামিলিতে হয় না। একসাথে মা মেয়ে থাকলেও কিন্তু ঝগড়া লাগে, তাই না? তাহলে এটা কম বেশি সব ফ্যামিলিতে হয়। তো এগুলো বলে লাভ নাই। আপনার যেরকম ঝগড়া হয় এরকম মিলও হয়, সবার সাথে সবার বন্ডিংটাও ভালো থাকে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এখানে এই যে তান্দুরি চিকেনগুলো দিয়েছে, এই সামনে আবার লাইট ছিল না, তা আপা আবার আমার জন্য লাইট জ্বালালো মোবাইলে। তো এই যে এখন আমি বাসায় চলে যাচ্ছি। আমি সব সময় আমার ফ্যামিলির কোনো কথা আমি ব্লগে বলতে চাই না, এটা আমার মোটেও ভালো লাগে না। এখন বাসায় যাচ্ছি, এটা হাঁটা হয়ে গেল, গল্প হইলো, মজা লাগলো অনেকদিন পরে। আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।